মিয়ারে হক সাহাবায়ে কেরামকে না মানলে, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে সে জাহান্নামী। এটা কোনো ইসলামের ফতোয়া নয়, এটা কোনো মুসলমানের ফতোয়া নয়, এটার নাম হচ্ছে ফিতনা। এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়ত এর সময়ে যে সমস্ত কথাবার্তা বলা হতো এরকম একটি কথা। সুতরাং এই ধরনের কথায় মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, মুসলমানদেরকে বিভাজন করে, ইসলাম তো নয়, মুসলমান তো নেই, শুধু ইহুদিবাদ এবং অমুসলিমদের স্বার্থ রক্ষাই হবে, মুসলমানদের কোনো স্বার্থ রক্ষা হবে না। এটা কোনো ইসলামের কথা নয়, এটা শরীয়তের কোনো কথা নয় যে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে জাহান্নামী। মিয়ারে হক এটা শরীয়তের পরিভাষার কোনো শব্দ নয়। মিয়ারে হক সাহাবায়ে কেরামকে মানতে হবে এ ধরনের কোনো নির্দেশ না কোরআনে আছে, না সুন্নাতে আছে, না আমাদের আকাবিরের দেওবন্দ বলেছেন, বরং আমাদের আকাবিরের দেওবন্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিয়ারে হক সাব্যস্ত করেছেন দলিল সহ। সুতরাং এ জাতীয় ফতোয়া শুধু ফতোয়া নয়, এটা জঘন্যতম একটি ফিতনা। উলামায়ে কেরামকে যদি এই ধরনের বায়ুবৃদ্ধ মানুষদেরকে দিয়ে কিছু প্রলাপ করিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের বিষয় মিয়ারে হক একমাত্র হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে আমার লিখিত গ্রন্থ মিয়ারে হক। মিয়ারে হক একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়ারে হক বা সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রন্থ থেকে দ্বিতীয় পর্বের আলোচনায় আজকে আমি আপনাদের সামনে কয়েকজন মুসলিম মনীষী, ইমাম, মুজতাহিদ, বিশেষত আমাদের আকাবিরে দেওবন্দ যাদেরকে বলা হয়, দেওবন্দি উলামায়ে কেরামের সরপরস্ত, রাহবর, মুরব্বী, আকাবির, আসলাফ যারা, তাদের কয়েকটি মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। এ থেকে আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে মিয়ারে হক সাহাবায়ে কেরামকে না মানলে জাহান্নামী, এই কথাটা কতটুকু জঘন্য সেদুক্তি, কতটুকু মনগড়া কথা। এটা ইসলামী পরিভাষার কোনো কথা হতে পারে না, এটা শরীয়তের কোনো কথা হতে পারে না। এটা আপনাদের বিবেক থেকেই আপনারা জেনে বুঝে নিতে পারবেন। ইসলামী শরীয়তের তথা ইসলামের চারজন প্রসিদ্ধ ইমাম আছেন, চারটি প্রসিদ্ধ মজহব আছে। এই চার মজহবের মুতাআখিরিন ইমামগণ সহ মুতাআখিরিন মুজতাহিদিনগণ যে ইমামকে ফলো করেন, মান্য করেন, তার কথাবার্তা উদ্ধৃতি হিসাবে পেশ করেন, তাদের একজন হলেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রহমতুল্লাহি আলাইহি। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তার জাদুল মাআদ কিতাবে সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মিয়ারে হক বলেছেন। তিনি একটি অধ্যায়, একটি পাঠ লিখেছেন, আল কিতাবু ওয়াস সুন্নাহ আদ-দলিল ওয়াল মিজান। এই শিরোনামে একটি পাঠ লিখেছেন। এই পাঠে তিনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই আয়াতের উদ্ধৃতি, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হচ্ছেন মিয়ারে হক। এখানে তার সমস্ত কথাবার্তা লিপিবদ্ধ আছে, কিতাবের রেফারেন্স এবং ইবারত সহ। এরপরে আসি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার নাম মুসলমানদের মধ্যে না জানা লোক খুব কমই আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি
তার রচিত জগৎবিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, এই কিতাবের প্রথম খণ্ডের শেষাংশে আত-তানবীহু আলা মাসাইলি এই শিরোনামে একটি পাঠ লিখেছেন। এই পাঠের ইবারত তিনি শুরু করেছেন, কাদ সাহহা ইজমাউস সাহাবাতে কুল্লুহুম আউয়ালুহুম আন আখিরিহিম। এইভাবে তিনি লম্বা ইবারত এনে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোরআনের ব্যাখ্যার প্রথম দলিল হচ্ছেন আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর তাবিঈন, এরপর তবে তাবিঈন, যেটাকে খায়রে সালাসাতে কুরুন বলা হয়। তিনি সুস্পষ্ট লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হচ্ছেন মিয়ারে হক। এরপর আসি উপমহাদেশের আরেকজন প্রখ্যাত আলিম, ইসলামিক পণ্ডিত, যিনি দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের প্রায় অর্ধ শতাব্দীর কালেরও বেশি সময় দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, তাকে হাকিমুল ইসলাম বলা হয়। তিনি কুরআনুল কারীমের আয়াত উদ্ধৃত করে লিখেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই আয়াতের তাফসীর এবং এই আয়াতের তাফসীল উদ্ধৃত করে তিনি বলেছেন, মা আনজালা ইলাইকুমুর রাসূল, এই কথার দ্বারা সুস্পষ্ট প্রমাণিত যে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হচ্ছেন একমাত্র মিয়ারে হক। এরপর আসেন উপমহাদেশের একজন প্রখ্যাত আলিম, দার্শনিক, ইসলামী চিন্তাবিদ, যাকে ইমামুল হিন্দ নামে অভিহিত করা হয়, আবুল কালাম আজাদ রহমতুল্লাহি আলাইহি। তিনি সুস্পষ্ট লিখেছেন, শরআন মিয়ারে হক साहिब वही है, सहाबाए किराम को जो मुकाम हासिल है वो तबान हासिल है, यानी उन्होंने हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के कौल फ़िल का हत्तल इम्कान इत्तिबा किया है। दीर्घ इबारत যার সার কথা হলো, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট লিখেছেন, সাহেবে ওহী অর্থাৎ যার কাছে ওহী আসে তিনি হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন মিয়ারে হক, মিজানুল হক, সত্যের মাপকাঠি। মলফুজাতে আজাদ, মলফুজাতে আজাদ এই কিতাবের 110 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথা, এই ইবারত পরিষ্কার লিখেছেন যে শরআন মিয়ারে হক সাহেবে ওহী হে। এরপরে আসেন এই উপমহাদেশের প্রখ্যাত আরেকজন শায়খুল হাদিস, প্রখ্যাত বুজুর্গ, আমাদের বাংলাদেশের বিশেষত সিলেটের মানুষের ঘরে ঘরে যিনি আওলাদে রাসূল হিসাবে পরিচিত, দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস, মসজিদে নববীর দরসে হাদিসের উস্তাদ ছিলেন আল্লামা কুতবে আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন, লফজে মিয়ার এক লঘু লফজ है। মিয়ার শব্দটি হচ্ছে একটি আবিধানিক শব্দ, किसी फन का इस्तिलाही लफ्ज नहीं है, কোন বিষয়ের निर्दिष्ट কোন শব্দ এটি নয়। আরব में मियार उस शय पर बोला जाता है, আরব দেশসমূহে আরবি ভাষাভাষীদের মধ্যে মিয়ার তাকেই বলা হয়, সেটাকেই বলা হয় যেটা দিয়ে পরিমাপ করা হয়। এক পর্যায়ে তিনি শেষ দিকে গিয়ে লিখেছেন, সাহেবে ওহী ছাড়া আর কাউকে মিয়ারে হক শরআন মানা যায় না। তবে আবিধানিক দিক থেকে
যার মাধ্যমে কোনো বিষয় সঠিক এবং সত্য হিসাবে নিরূপণ করা যায়, আবিধানিক অর্থে তাকেও মিয়ারে হক বলা যায়। কিন্তু সাহেবে ওহী ছাড়া কাউকে শরঈ মিয়ারে হক মানা যায় না। এটা হচ্ছে মকতুবাতে শাইখুল ইসলাম পৃষ্ঠা 44 খণ্ড 3, মলহুজাতে শাইখুল ইসলামের 3 নম্বর খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সাহেবে ওহী অর্থাৎ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মিয়ারে হক। আর আবিধানিক অর্থে যেটা দ্বারা কোনো বস্তু পরিমাপ করা যায় তাকে মিয়ার বলে, এটা কোনো শরঈ শব্দ নয়। এবার আসেন আকাবিরে দেওবন্দের আরেকজন শীর্ষ ইসলামী স্কলার, যিনি প্রসিদ্ধ তফসির গ্রন্থ তফসিরে মারিফুল কুরআনের লেখক আল্লামা মুফতি শফি দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল ইমাম একমত যে সাহাবীগণ আম্বিয়ায়ে কেরামের মতো নিষ্পাপ নন, বরং তাদের থেকে গুনাহ ও ভুল ত্রুটি সংগঠিত হতে পারে এবং হয়েছেও, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডবিধি ও বিভিন্ন প্রকারের শাস্তি প্রয়োগ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এ সকল ঘটনা বর্ণনা রয়েছে। মাকামে সাহাবা 111 নম্বর পৃষ্ঠায় তার বিস্তারিত আলোচনা রয়েছে। তিনি কুরআনে কারীমের সূরা মায়েদার 48 নম্বর আয়াত উদ্ধৃত করেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সুস্পষ্ট লিখেছেন যে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মিয়ারে হক, কারণ ওহী তার কাছে এসেছিল এবং তিনি সাহেবে ফয়সাল অর্থাৎ শরীয়তের সিদ্ধান্ত দেওয়ার জিম্মা প্রাপ্ত, দায়িত্ব প্রাপ্ত। অনুরূপভাবে আকাবিরে দেওবন্দের দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরামের আরেকজন শীর্ষ ইসলামী স্কলার, যাকে উপমহাদেশের ইমামুল হাদিস বলা হয়, যাকে রঈসুল মুহাদ্দিসিন বলা হয়, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, সূরা নিসার 170 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, একমাত্র নবীরই আনুগত্য করতে হবে, কারণ নবীরাই হচ্ছেন হকের মিয়ার, হকের মানদণ্ড, অর্থাৎ সত্যের মাপকাঠি বা মিয়ারে হক। এবার আসেন দারুল উলুম দেওবন্দের তৎকালীন সময়ের প্রখ্যাত মুফতি, ইফতা বিভাগের প্রধান আল্লামা মুফতি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনি মিয়ারে হক বা সত্যের মাপকাঠির সংজ্ঞা দিতে গিয়ে লিখেছেন যে হক বা সত্যের দিক সুস্পষ্ট, সুনির্দিষ্ট, যার বিশুদ্ধতা নিশ্চিত, যার মধ্যে ভুল হবার কোনো অবকাশ নেই, কেবল সেই কথা এবং সেই কাজই মিয়ারে হক বা সত্যের মাপকাঠি হতে পারে এবং তানকিদ বা যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে হতে পারে। সারাংশ হচ্ছে, সাহেবে ওহী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামই হচ্ছেন যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে সত্যের মানদণ্ড বা সত্যের মাপকাঠি। ইলমি জায়েজা কিতাবের প্রথম খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায় তার এই ব্যাখ্যা লিপিবদ্ধ রয়েছে। এবার আসেন আমাদের সিলেটের কৃতি সন্তান তথা উপমহাদেশের আরেকজন প্রখ্যাত শাইখুল হাদিস কুতবে আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির শাগির্দে রশিদ আল্লামা বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি, মুশাহিদ আলী বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি লম্বা ইবারত লিখেছেন, লম্বা বক্তব্য লিখেছেন। ফতহুল করিম ফি সিয়াসাতুন নবীল আমিনের
11 নম্বর পৃষ্ঠায় আল্লামা বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি বিশেষ বিশদ বর্ণনা দিয়ে এক পর্যায়ে বলেন, ওয়াহিদে ফয়সল অর্থাৎ একমাত্র মীমাংসাকারী হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যিনি সাহেবে ওয়াহি। সাহেবে ওয়াহি ছাড়া কেউ সত্যের মাপকাঠি হতে পারে না। এটা হচ্ছে আল্লামা বাইনপুরি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য ফতহুল করিম ফি সিয়াসাতুন নবিয়্যিল আমিন কিতাবের 11 নম্বর পৃষ্ঠায় তার এই বক্তব্য লিপিবদ্ধ আছে। এবার আসেন আরেকজন আকাবিরে দেওবন্দের সরপরস্ত, দেওবন্দি সিলসিলার আরেকজন প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন, कलिमा इस्लाम के दूसरे जुज मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अब मियार हक सैयदना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के सिवा कोई इंसान नहीं हो सकती है। আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কলিমার দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি বা মিয়ারে হক হতে পারেন না। এবার আসেন আরেকজন প্রখ্যাত আলিম, দেওবন্দি আলিম, দেওবন্দি পণ্ডিত বলা যায়, যিনি নদওয়াতুল উলামা বা লখনূর বা নদওয়াতুল মুসান্নিফিনের একজন প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক ছিলেন। ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন। উপমহাদেশ ছাড়াও ইংরেজি ভাষাভাষীদের কাছে কোরআনের বক্তব্যকে যিনি অনর্গলভাবে উপস্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন মৌলানা আব্দুল মজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি। মৌলানা আব্দুল মজিদ দরিয়াবাদী মূলত ছিলেন নাস্তিক। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে এসে তিনি নাস্তিকতাবাদ পরিহার করে ইসলামী জ্ঞান অর্জন করেন এমালা পদ্ধতির সনদের মাধ্যমে। অনেকে বলে থাকেন মৌলানা মওদুদী কোন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছেন? তাহলে মৌলানা আব্দুল মজিদ দরিয়াবাদী আলিগড় বিশ্ববিদ্যালয় আর তার নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ে এমএ মাস্টার্স, দর্শনে মাস্টার্স করা ছাড়া কোন দারুল উলুম দেওবন্দ থেকে সনদ নিয়েছিলেন? যাই হোক, আব্দুল মজিদ দরিয়াবাদী হচ্ছেন বিখ্যাত তফসিরে মাজিদিয়ার লেখক। তিনি লিখেছেন, आपने बुनियादी आकीदा के जो इबारत नकल की है वो आईन हक व सवाब है और हर मुसलमान का यही आकीदा होना चाहिए कि रसूल खुदा को मियार हक बनाने के माने ये है कि सारे अंबिया के तस्दीक उसमें आ गई। এইটার ইবারত, দীর্ঘ ইবারতে তিনি যে কথাটি বলেছেন তার সারসংক্ষেপ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিয়ারে হক মানলে तमाम আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে মানা হয়ে যায়। আর এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম হচ্ছেন মিয়ারে হক। এই লম্বা দলিল আদিল্লাহ এখানে পেশ করেছেন। এবার আসি আমরা মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে এ ব্যাপারে একজন চিঠি দিয়েছিলেন যে আপনি সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানার ব্যাপারে আপনার মতামত, আপনার অভিমত কি? তিনি চিঠিটির উত্তর দিতে দেরি করার কৈফিয়ত দেওয়ার পর লিখেছেন, মিয়ারে হক শুধুমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কেরাম এই সত্যের বর্ণনাকারী ও বাস্তব জীবনে বাস্তবায়নকারী ছিলেন। এ কারণে সাহাবায়ে কেরামের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন সকলের জন্য আবশ্যক। যদিও এই মর্যাদার ক্ষেত্রে কিছু মতভেদ অর্থাৎ বিভিন্ন প্রকার রেওয়ায়ত বিদ্যমান রয়েছে, তবুও উসুলে ফিকহের নিয়ম অনুযায়ী তাদের মাঝে শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার
এবং অন্যান্য বিষয়ে সামঞ্জস্য বিধান করা হয়েছে। লম্বা চিঠির জবাব শেষ অংশে তিনি সুস্পষ্ট বলেছেন, যিনি সাহেবে ওহী, যিনি শরীয়তের একমাত্র ফাসিল বা ফয়সাল, তিনি হচ্ছেন মিয়ারে হক। সেই সাথে তিনি এই কথাটি সুস্পষ্ট বলেছেন যে সাহাবায়ে কেরামের যে শান, সাহাবায়ে কেরামের যে মর্যাদা, সেটাকে তার স্থানে রাখতে হবে, কারণ এই সত্যের সত্যায়নকারী হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর রাসূলকে কিভাবে অনুসরণ করা যায়, কিতাবকে কিভাবে মেনে চলা যায়, সুন্নাহকে কিভাবে মেনে চলা যায়, তা জানার মাধ্যম ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারপর তাবিঈন, তারপর তবে তাবিঈন, তারপর আইম্মে মুজতাহিদিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল, যেখানে কোরআন এবং সুন্নাহ, প্রথমত কোরআনের দলিল হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য বলা হয়েছে। তারপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দরজা রয়েছে, যেখানে উলামায়ে দেওবন্দ মিয়ারে হক আল্লাহর রাসূলকে মানলেন, সাহাবায়ে কেরাম মানলেন, তাবিঈন তবে তাবিঈন মানলেন। সেখানে যারা আজকে রাসূলকে মিয়ারে হক মানে না এবং বলে রাসূলকে, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে তার ঈমান থাকবে না, সে জাহান্নামী। তারা রাসূলকে এত খাটো করার উদ্দেশ্য কি? কোরআনে আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে সেই ওহীর ব্যাখ্যাকারী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মিয়ারে হক। কিন্তু এখন যারা বলেন সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে জাহান্নামী হতে হবে, তারা জাহান্নামী। এই হাদিস তারা, এই দলিল তারা কোথা থেকে পেলেন? এই ধরনের মনগড়া দলিল দিয়ে নিজেকে আল্লাহর স্তরে, নিজেকে রাসূলের স্তরে পৌঁছিয়ে নিয়ে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করার, জাহান্নামের দিকে আহ্বান করার, মানুষকে বিভ্রান্ত এবং গুমরাহ করার, মানুষকে নাস্তিক বানানোর যে পথ যারা গ্রহণ করেছে, এদেরকে যদি শায়েস্তা করা না যায়, এদেরকে যদি এখনই যদি এদেরকে দাবিয়ে না রাখা যায়, সমাজ থেকে যদি এদেরকে উৎখাত এবং বয়কট করা না যায়, তাহলে কয়েকদিন পরে তারা বলবেন রাসূল আবার কি, আমরাই তো মিয়ারে হক, আমাদের কথাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় জাহিলি কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। কোরআন সুন্নাহর আদর্শ অনুযায়ী আমাদের আকাবির ও আসলাফ আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আনুগত্য আদর্শের অনুসরণ যেভাবে করেছেন সেভাবে মেনে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।